দেখি দেখি কেমন মাছ তুলছো তুমি, দেখি। তখন থেকে চিপ ধরে বসে আছে, অথচ একটা মাছ তুলতে পারছে না। এই চিপটাই ভালো না, তখন থেকে খালি টোপটা খুলে বেরিয়ে যাচ্ছে, একবার না দুবার না চারবার খুলে বেরিয়ে গেল। ভালো লাগে না, কি করি বলো তো? আরে বাবা আস্তে, তখন থেকে বলছি বক বক করো না, এত বক বক করলে মাছ আসবে কোত্থেকে? আরে কিন্তু তুমি তো চিপটা যা খুশি তাই করো, আমি কিচ্ছু বলবো না। তুমি তো আমাকে হাসতে বারণ করনি, তুমি আমাকে কথা বলতে বারণ করেছো। আমি কথা বলছি না, আমি হাসছি। দেখি দেখি দেখি, আচ্ছা তার মাথা ছিপটাই বাজে, ভাল লাগছে না। মাছ ধরতে জানে না, জানে না, কে জানে না? কে জানে না? বুদ্ধুরাম বুদ্ধুরাম বুদ্ধুরাম, তখন থেকে বুদ্ধুরামের মতো বসে আছো। আরে বাবা, ফাতনাটা নড়লে ছিপ ধরে টান মারবে না? তখন থেকে তো মাছ আসছে, টোপ খাচ্ছে, আবার চলে যাচ্ছে, আর তুমি বুঝতেও পারছো না। আসছে যাচ্ছে চলে যাচ্ছে, এই কথাটা আগে বললে চলতো না? আসছে যাচ্ছে চলে যাচ্ছে। বারে, তখন থেকে তো আমি এটাই বলার চেষ্টা করছিলাম, তুমি তো আমার কোনো কথাই শুনছিলে না। ও বুঝতে পেরেছি, আমি বুদ্ধু বললে তোমার খুব মনে আনন্দ হয়, তাই তো? ঠিক আছে, আর তুমি ভাবছো আমি বুঝতে পারছি না যে তুমি আমাকে বুদ্ধুরাম বলছো। মনে আছে, বরকে কিন্তু বুদ্ধুরাম বলতে নেই। এখন জিভ কাটলে কি হবে? এই এই শোনো না, এই কাছে শোনো, আমাকে একটু মাছ ধরা শেখাও না। আরে সবাই দেখছে তো। আর মাছ কি করে যাবো? এই যে মাছ ধরতে পেরেছি। এই পড়ে গেলাম। এই রুদ্র সত্যি এটা লিখেছে? ব্যবসার সঙ্গে সঙ্গে সমাজের প্রতি তাদের এইসব অবদানের কথাও আমাদের মনে রাখা উচিত। এতে কি প্রমাণ হয়? যে রুদ্র আর লোকের বদনাম করছে না, এই তো। সো হোয়াট, শোনা মতো টাকা পয়সা নিয়ে করা যায়, আর এইসব কোম্পানিদের কাছে তো অনেক টাকা পয়সা আছে, তারাই হয়তো। কিন্তু অনেক রকম দুর্নীতি আজকাল চলছে, যা মানুষের সামনে তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব, আর তারা বেশিরভাগ সময় সেই দায়িত্ব ঠিক মতো পালন করেন। মোহিনী ফ্যাব্রিক্স গত 10 বছর ধরে ট্যাক্সে ফাঁকি দিয়েছে। ইস্টার্ন গার্মেন্টসের কারখানাগুলো দেশের বেশ কিছু জলাশয় দূষণ করেছে। এলোরা ক্লোদিং এম্পোরিয়ামের মহিলা কর্মচারীরা উপযুক্ত পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছে। এইসব খবর সাংবাদিকরাই প্রথম ফাঁস করেছেন। কিন্তু এই কোম্পানিগুলোই গ্রামে গ্রামে শিক্ষার জন্য, শিশু স্বাস্থ্যের জন্য বছরে কোটি কোটি টাকা খরচ করে। সে কথা বলাও তো সাংবাদিকদের কর্তব্য, তাই না? মানুষের ভালো দিকটাও যদি আমরা তুলে ধরি, তাহলে হয়তো আরো অনেকে সমাজ সেবার কাজে এগিয়ে আসতে চাইবে। রুদ্র তো দোষ গুণ দুটোর কথাই আনবায়াসড ভাবে লিখেছে। তার মানে আমার আগের রুদ্র ফিরে এলো। কিন্তু এই যে লিখেছে পশু রক্ষার কাজে আর দুস্থ মহিলাদের উন্নয়নের সাহায্যে, শ্রী প্রসূন সেনগুপ্তর অসামান্য অবদানের কথা অনেকেই জানেন না। ইন্ডাস্ট্রিয়ালিস্ট প্রসূন সেনগুপ্ত তার একমাত্র ছেলে। তুমি খুব লাকি ম্যান, ওনার মতো একজনের ছেলে তুমি।
মাফ করবেন, আমার বাবা আমার জন্য কোনো সৌভাগ্যই বয়ে আনেননি। আমার সাথে আমার বাবার কোনো সম্পর্কই নেই। নিজের বাবার সম্বন্ধে তোমার মনে কোনো ইমোশনস নেই? ভালোবাসা না হোক, রাগ, মান, অভিমান কিছুই কি নেই? যদি ভালোবাসাটাই না থাকে তাহলে রাগ বা অভিমান কোত্থেকে আসবে? শোনো, তোমার মনের মধ্যে যদি এই ধারণাটা হয়ে থাকে তুমি আমার আর আমার বাবার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে পারবে, তাহলে সেটা ভুল ধারণা। আমি আর আমার বাবা দুজনের সাথে তুমি সম্পর্ক রাখতে পারো না। এটা তো আমার আগের রুদ্র না। রুদ্র তো নিজের বাবার কোনো গুণই স্বীকার করেনি। এতদিন পর হঠাৎ কেন রুদ্র? কেন? একা একা যে কত কাজ করা যায় কে জানে বাবা। যে দিকটা দেখবো না সেদিকটা দেখো আমি কি এনেছি, কি এনেছি, কি এনেছি। চুপ চুপ। ছি 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 ছি। ওই চেহারাটা কি হয়েছে? এটা কি? বাবা ধরিস না আমাকে, আমি সন্ধে দেবো। আচ্ছা তুই শাকচুনি না পেতনি কোনটা? হ্যাঁ পাল্টাবি না তুই একদম না। আগে ঠিক করে বলো, আমি শাকচুন্নি না পেতনি? ওরে বাবা, যতক্ষণ আমার খাওয়া খাচ্ছিস ততক্ষণ তুই বদলাবি। ওরে বাবা রে, বলে তুই একই রকম রয়ে যাবি? হ্যাঁ একই রকম না? যা যা গিয়ে হাত পা ধুয়ে আয়। আচ্ছা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর লোকে বিশ্রাম করে, তোর কি মা জ্বালিয়ে দিল? ইচ্ছা করে না না? খালি দৌড়ে গিয়ে এইসব তুলে এনেছিস। আমি কি তোর মতো নাকি? করতেই হবে। শোনো, এগুলো সব যেন মোমা রাধে, আমিও দেখতে চাই ও কত বড় রাঁধুনি হয়েছে। ঠিক আছে হাত পা ধুয়ে আয়, ধুয়ে এসে তুলসী তলায় সন্ধে দে। আমাকেও চান করতে হবে। মরি মরি এসে থেকে খালি দাপিয়ে বেড়াচ্ছিস, দু দণ্ড ঘরে বসছিস না। আমার চোখে চোখ রেখে কথা বলতে পারছিস না। মা আমাকে তোর মনের কথা খুলে বলবি না? কি রে বলবি না?